এই আপনি ছেলেটার মারতেছেন কেন? মারতে মারতে তো মাইরাই ফেলাইছেন। আমি মারমুখে এই ছেলে কথা কও। এই কে কোথায় আছেন দেখেন, ছেলেটার মাইরা ফেলাইছে। কে আছে? আরে না না আমি মারমুখে পোলাটা পানিতে ডুবে যাইতেছিল, আমি উঠে বাঁচাইছি। চলেন। আমার ভুলের কারণে আপনার মাই খাইতে হইলো, আমার আপনি মাফ করে দিয়েন। ঠিক আছে, বাচ্চাটা পানিতে ডুবে যাইতেছিল, আমি ওর পানির থেকে উঠে আনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমার নাম মেহেদি। তা না হয় বুঝলাম যে তোমার নাম মেহেদি, কিন্তু তুমি আমার জায়গায় নামাজ পড়তেছো কেন? পুরা দুনিয়াটাই তো আল্লাহ, তার সৃষ্টি করা জমিনে তিনি আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আশেপাশে কোনো মসজিদ খুঁজে পাইতেছিলাম না, কই আছে তাও জানি না। এখানে কোনো মানুষজন নাই যে কাউরে জিজ্ঞেস করুন, এই ভাবলাম এখানে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নেই, ওয়াক্ত হয়ে গেছে। কিন্তু তুমি যে আমার জায়গায় আমার অনুমতি ছাড়া নামাজ পড়ছো, এখন আমি যদি ক্ষতিপূরণ দাবি করি? নামাজ ফরজ, আল্লাহ তাআলার হুকুম, এটা করতেই হইব। আল্লাহর হুকুম পালনের জন্য যদি আমার জীবনও দিয়ে দিতে হয়, আমি তাতেও রাজি আছি। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। শোনো, তুমি যদি টানা 1 বছর আমার লেগা বিনা মায়নায় কামলা খাটতে পারো, তাইলে আমি তোমারে ক্ষমা করে দিতে পারি। ঠিক আছে, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য সবকিছু করতে পারি। তাইলে বাবা তুমি এই পথ ধরে একটু সামনে গেলেই প্রথম ডাইন পাশে যে বাড়িটা, ওইটাই আমার। তুমি যাও, আমি আইতেছি। জি আচ্ছা।